আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব হাউ টু আইডেন্টিফাই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কিভাবে আমরা চিনব এবং কিভাবে কমপ্লিমেন্টকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অবজেক্ট নিয়ে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু আইডেন্টিফাই কমপ্লিমেন্ট। চলুন আমরা কমপ্লিমেন্টের ডেফিনেশন এবং কিভাবে কমপ্লিমেন্টকে আমরা আইডেন্টিফাই এবং চিনব এটা আলোচনা করব। তো প্রথমে আসি আমাদের কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্ট হচ্ছে, ইন ইংলিশ গ্রামার, এ কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ দ্যাট নেসেসারি টু কমপ্লিট দ্য মিনিং অফ এ গিভেন এক্সপ্রেশন অর কমপ্লিট দ্য। এখানে বলা হচ্ছে যে একটা ব্যক্তি বস্তু সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা আমরা দিয়ে থাকি সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি। যেমন এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে বসে থাকে। যেমন আমরা উদাহরণে বলতে চাই, হি বিকাম অ্যাংরি, আই কল্ড হিম এ ফুল, হানি টেস্ট সুইট। এখানে অ্যাংরি, এ ফুল, সুইটটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনবো এবং কিভাবে আইডেন্টিফাই করব এটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ভার্বের পরে অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ এবং সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে, অর্থাৎ একে অপরের পরিপূরক যদি হয়, অথবা অবজেক্টের পরের অ্যাডজেক্টিভ অথবা নাউন এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বস্তুকে বোঝায়, তখন উক্ত অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আবারও বলতেছি, একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, বাক্যের শেষে যে অ্যাডজেক্টিভ বা নাউন রয়েছে সেটা দ্বারা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে ওই একই ব্যক্তি বা বস্তু যেটা অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ রয়েছে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। যেমন আমরা উদাহরণে বলতে পারি, আই পেইন্টেড ইট রেড, হি বিকাম এ ডক্টর, হি ওয়াজ মেড ক্যাপ্টেন। এখানে রেড এ ডক্টর, ক্যাপ্টেন হলো আমাদের কমপ্লিমেন্ট। আবারও বলতেছি, রেড এ ডক্টর, এ ক্যাপ্টেনটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা CSEL অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গ্রামার রিলেটেড, বেসিক ইংলিশ গ্রামার রিলেটেড যতগুলো কোয়েশ্চেন বা প্রশ্ন বা কোয়েরি যদি থাকে অবশ্যই আপনারা সেটি জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী ক্লাসে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ।